হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আলু আর দেশি রুই মাছের রেসিপি নিয়ে। এখানে আমি প্রথমেই 8-10টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চির মতো আদা বেটে নিয়েছি। আর এখানে আমি একটা দেশি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আমি ভালোভাবে মাছের সঙ্গে মেখে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য মাছের পিসগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকে আমি উল্টে দিলাম। মাছের অন্য সাইডটাও আমি ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নেব। আর এই বাকি তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। 1 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যেই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবার এই মশলাটাও আলুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পরেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে দিয়ে এর মধ্যেই আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছ দেওয়ার পরে আরও 5 মিনিটের মতো কম আঁচে আমি রান্না করে নিয়েছি। আজকের রেসিপি আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।